তো আমার উদ্যোগটি কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাবেন আশা করছি। তো এটা হচ্ছে এই মানুষকে এই সচেতন করার লক্ষ্যে সচেতনমূলক একটি উদ্যোগ নিতে চাচ্ছি। যেমন একটি ঘটনা বলি, আমি প্রায়ই এই ঘটনাটি কিন্তু বলি। ঘটনাটি শোনেন তারপরে দেখেন। তো বছর ২ এক আগে আমার এক বন্ধু কক্সবাজার গেছিল বেড়াতে। দেখেন ভাই বিষয়টা, এই বিষয়টা কিন্তু জানলে অনেকেরই সুবিধা হবে। বছর ২ এক আগে আমার এক বন্ধু কক্সবাজারে গেছে বেড়াতে। তো স্বভাবতই সে যাওয়ার সময় সে সে বাস যোগে গেছে, ভালোভাবে গেছে। সে ওইখানে ট্যুর করছে, সেন্ট মার্টিন ট্যুর করছে। সে যখন চলে আসবে, হঠাৎ করে তার মাথায় একটা প্যাঁচ কাটলো। মানে মাথায় তার মনে হলো যে না আমি মানে হোটেলে আছে, তার মনে হলো না আজকে রাত্রি আমি চলে যাব ঢাকাতে। আগামীকালকে তাহলে আমি ঢাকায় ওইখানে যেতে পারবো। তো সে রাত গভীর রাত্রি হয়ে গেছে, মাঝরাত্রি হয়ে গেছে প্রায়। সে চলে আসে ডলফিন মোড়ে, কক্সবাজারের। ওইখান থেকে বাস স্ট্যান্ডে যায়। তো বাস স্ট্যান্ডে যাওয়ার পরে সে কোনো গাড়ি পায় না। সে কোনো গাড়ি পায় না। কিন্তু তার মাথায় ভূত চাপছে, না আজকেই আমার যেতে হবে ঢাকাতে। দেখেন আগে শুনেন কথাটা সবাই। যেই কথা সেই কাজ। বাস পায় নাই, পাহাড়ি রাস্তা, রাত করে সে আসবে যেভাবে হোক। তার মানে ধারণা নাই যে পাহাড়ি রাস্তায় কি হতে পারে। তো ডলফিন মোড়ে সে দাঁড়িয়ে আছে, তার মতো আরো ২ জন দাঁড়িয়ে আছে যে তারা কক্সবাজার যাবে। তো এক পর্যায়ে একটা সিএনজি আসে। সিএনজির পেছনে কোনো লোক নাই, সামনে ৩ জন। তো বাহ! পিছনে কোনো লোক নাই। তারা ৩ জন পিছনে প্যাসেঞ্জার হিসেবে উঠে যায়। তো দেখুন, পাহাড়ি রাস্তায় এভাবে রাত করে সিএনজিতে যাওয়াটা মনে হয় ঠিক না। আমি নাই করি। মানে অপরিচিত একটা জায়গায় যে ট্যুরে গেছেন ঢাকা থেকে কোথাও থেকে। তো কি হলো? সে রওনা করলো সিএনজিতে করে চট্টগ্রামের উদ্দেশ্যে। কারণ চট্টগ্রামে আসলে সে একটা গাড়ি ভালো বাস পাবেই পাবে। তো যেই কথা সেই কাজ। রাস্তায় যাইতে যখন প্রায় মাঝ রাস্তায় অর্ধেক রাস্তা চলে আসছে, ঘন্টাখানেক আ এরকম ভাবে চলে আসে। তখন সে খেয়াল করে দেখে যে সামনে সিএনজি ড্রাইভারের ২ পাশে ২ জন খালি আলাপ করে গুজুর, কানে, কানে আলাপ করে। কি মানে তার একটা সন্দেহ লাগলো যে কারণটা কি? তারা এত আলাপ করে কেন? কি এমন আলাপ তাগোর সাথে? এক পর্যায়ে বুঝতে পারল, তার বুঝতে আর বাকি নাই যে এই পাহাড়ি রাস্তায় সিএনজিতে রওনা করার ফলে তার আর বিপদ হওয়ার বাকি নাই। সামনে তার ঘোর বিপদ। তো এক পর্যায়ে সিএনজি ড্রাইভারের পাশে এক লোকে সিএনজি ড্রাইভারকে বলেই ফেলল যে, "ওরা তো রাস্তায় নাই রে।" তার মানে কি? বুঝতে পারল যে কাউকে না কাউকে দিয়ে তাদেরকে ছিনতাই বা ডাকাতি করানোর একটা প্ল্যান প্রক্রিয়া সিএনজি ড্রাইভার সহ ২ জন করতেছে। তো সেও বুঝছে, পাশে ২ জন যে অন্য প্যাসেঞ্জার হেরাও বুঝছে যে না সামনে এই সিএনজিতে করে যদি আরো বেশি দূর যায় তাহলে তাদের বিপদ আছে। পরে দেখে যে সামনে একটা বাজার। তো বাজারের কাছে যেয়ে তারা নেমে পড়ে। সিএনজি আলা বলে, "দাঁড়ান, আমরা আর যাবো না।" সিএনজি আলা কয়, "কে যাবেন না?" কয়, "না আমরা আর যাবো না।" "কারণ কি?" কয়, "আমরা যাবো না।" পরে যাই হোক এক পর্যায়ে নেমে পড়ছে। তো দেখুন ঐদিন যদি তারা ওই সিএনজিতে করেই যাইতো তাহলে রাস্তার মধ্যে কিন্তু ঘোর একটা বিপদ হইতে পারত। এই কথার উদ্দেশ্য কি যে আমরা ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে কক্সবাজারে আমরা কিন্তু ট্যুরে যাই। ট্যুরে যাই ঠিক আছে। কিন্তু রাত করে পাবলিক বাসে না যেয়ে এরকম সিএনজিতে বা অন্য কোনো প্রাইভেট কার আসলো, প্রাইভেট কারে উঠে কখনোই ভুলেও কেউ রওনা করবেন না। তো এটা হলো একটা কিন্তু সচেতনমূলক কথা। হ্যাঁ, এইরকম ঘটনাই যদি আপনাদের সাথে কারো না কারো সাথে অন্য কোনোভাবে ঘটে যায় বা আপনার বিপদ হলো না আল্লাহর রহমতে, তো সেইগুলো যদি কমেন্টস আকারে শেয়ার করেন অন্যজনে জেনে, আশা করছি তারা এই সমস্ত ভুল করবে না। তারা এই সমস্ত বিপদ থেকে বেঁচে যাবে। তো এই উদ্যোগটা আমি নিতে চাচ্ছি। তো উদ্যোগটা কেমন হয়েছে আপনারা একটু এই কমেন্টস করে জানাবেন।